মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা আমি আমার মাথা থেকে কিছুতেই বার করতে পারছি না মধুবনী। দেখো, আমি তোমাকে আগেও বলেছি যে আমি তোমার অতীত নিয়ে ঘাটতে চাই না, কিন্তু মধুবনী কিছু বিষয় নিয়ে আমি খুব কিউরিয়াস, তাই তোমাকে জিজ্ঞেস করছি। দেখো, তুমি বারবার বলছো মিহির কোনো পাপা ছিল না, ওইদিকে সৌভিক বলছে তোমার সাথে মিহির রক্তের কোনো সম্পর্ক নেই, অথচ একটা টাইমে তুমি প্রেগনেন্ট ছিলে। আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে মধুবনী। আসল রহস্যটা কি মধুবনী, সেটা কি আমি জানতে পারি? আমারও মনে হচ্ছে এবার যদি আমি তোমাকে সত্যিটা না বলি তাহলে তোমার প্রতি অন্যায় করা হবে, তাই আজ আমি তোমাকে সবটা বলবো। দুর্গাপুরে আমাদের ছোট পরিবার ছিল, মা, বাবা, আমি আর দিদি। সব মিলিয়ে খুব আনন্দেই কাটছিল। একদিকে আমার পড়াশোনা চলছিল, অন্যদিকে আমার নাচ, আর একদিকে সৌভিক, যাকে আমি সত্যিকারের আপন ভেবেছিলাম। 5-5.5 বছর আগে চোখে সফল নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে আমি ন্যাশনাল কম্পিটিশনে নাম দিই। এত হাজার হাজার মেয়ের মধ্যে দুর্গাপুরের মধুবনী ঘোষ সিলেক্টেড হয়। আর সেই সুখবর নিয়ে আমি যখন বাড়িতে ফিরলাম তখন মা, ও মা, ও বাবা, তাড়াতাড়ি এসো, একটা দারুণ খবর আছে। ও মা, কোথায় তুমি? এত চিৎকার করছিস কেন বলতো? আরে একদম চুপ। এই আমরা সবাই খুব খুব চিন্তায় আছি মধু। মা, কেন রে দিদি? তোর কি? তোর তো কোনো তালই নেই, তোর কিছুতেই কিছু যায় আসে না, তাই না? ডাক্তার জানিয়েছেন 2 সপ্তাহ, মাত্র 2 সপ্তাহের মধ্যে বাবার কিডনি ট্রান্সপ্লান্ট না করতে পারলে আমরা বাবাকে বাঁচাতে পারবো না মধু। মানে মানে কি বলছিস তুই দিদি? বাবাকে বাঁচাতে পারবো না মানে? 25 লাখ টাকা লাগবে বাবার কিডনি ট্রান্সপ্লান্ট করতে। কোথা থেকে পাবো বলতে এতগুলো টাকা? কি করে অ্যারেঞ্জ হবে? কি করব আমরা? এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করবো জানি না। তার আগে বাবা অসুস্থ অবস্থাতেও দিদির মনের মতো করে জাঁকজমক করে দিদির বিয়ে দিয়েছিল। তারপর হাতে আর তেমন টাকাও ছিল না, ওই সামান্য পিএফ এর টাকাই ভরসা। আমার নাচ শেখানোর রোজগারও তেমন নয়। সব মিলিয়ে 25 লাখ টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব বলে মনে হলো। আমি যেখান থেকে পারি টাকা জোগাড়ের চেষ্টা করছিলাম, আর ঠিক তখনই আমার কাছে জামাইবাবু এলেন। আমাকে এসে বললেন আমার জন্য একটা কাজের জোগাড় করেছেন, সেই কাজটা করতে পারলে নাকি আমাকে 25 লাখ টাকা দেবে। আমি না খুব অবাক হয়েছিলাম, কোন কাজ করলে আমাকে রাতারাতি 25 লাখ টাকা দেবে? তখন আমার জামাইবাবু বললেন এক দম্পতির সন্তান হচ্ছে না, আমাকে তাদের সাহায্য করতে হবে যাতে তারা মা বাবা হতে পারে। সাহায্য? কিরকম সাহায্য? মানে কি ওই দম্পতি সন্তান দত্তক নেবে আর আমাকে আয়ার কাজ করতে হবে নাকি? হে মা, না 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 না, তোকে সেটা কেন করতে হবে? তুই তো গুণী মেয়ে মধু, ও কি আর সেরকম বলেছে নাকি তোকে? না না। তাহলে আর কিভাবে সাহায্য করতে পারি আমি ওই দম্পতিকে? একটু ভালো করে বোঝাও। বলো বলো। বলছি। দেখ মধু,
ওনাদের সন্তান নেই, ঠিক আছে? তো ওনাদের হয়ে মানে ওনাদের সন্তান ওনাদের হয়ে তুই ওনাদের সন্তান গর্ভে ধারণ কর। কি গর্ভে ধারণ? তুই এসব কি বলছিস দিদি? হ্যাঁ মা, তুই এরকম করছিস কেন বল? এটা কোনো খারাপ কাজ নয়। আমি কি সেরকম কিছু বললাম বল? আর আমি তোর দিদি না? আমি কি চাইবো তুই কোনো অকাজ কুকাজ করে কোনো একটা বিপথে যাস? এটা খারাপ কাজ নয়, বরং এটা একটা নোবেল কাজ। তুমি একজন নিঃসন্তান মাকে সন্তান দেবে। না না না, আমার পক্ষে অসম্ভব। আর আমি চাই না এসবের মধ্যে ঢুকতে। কেন চাস না মধু, কেন চাস না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথাটা ঠান্ডা কর, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর প্লিজ বোন। দেখ, এই প্রসেসের মধ্যে দিয়ে না অনেক মানুষ মানে অনেক বড় বড় মানুষরা গেছেন। এরা প্রত্যেকে এই সারোগেসির মাধ্যমে বাবা মা হয়েছেন। কিন্তু আমি চাই না এই প্রসেসের মধ্যে ঢুকতে। কেন চাস না মধু? তোর বাবার চিকিৎসা হোক, সেটা তুই চাস না? মা মা, তুমি এভাবে কেন বলছো? আমি কেন চাইবো না বাবার চিকিৎসা হোক? কিন্তু কিন্তু তার জন্য কি এটাই একমাত্র পথ? দেখো মধু, পথ তো অনেক আছে, কিন্তু এত তাড়াতাড়ি 25 লক্ষ টাকা এইভাবেই পাওয়া যেতে পারে। আর তাছাড়া যে উপায়ে সহজে টাকা রোজগার করা যায়, সেটা কি তোমার জন্য খুব সম্মানের হবে? জামাই বাবু, মুখ সামলে। মধু মধু একটু বোঝার চেষ্টা কর মা। এই এতগুলো টাকা সহজে রোজগার করা যায় না। তাছাড়া আমি সব ভেবে দেখেছি, এটা তোর জন্য অনেক সম্মানের। মা, তুমি বুঝতে পারছো তো আমাকে কি করতে হবে? আমাকে প্রেগনেন্ট হতে হবে মা। 10 মাস 10 দিন একটা বাচ্চাকে গর্ভে ধারণ করতে হবে। আর তারপরেও সেই বাচ্চাটা কিন্তু আমার হবে না, অন্য কাউকে দিয়ে দিতে হবে। তার উপর কোনো অধিকার বোধ থাকবে না। আর তোমরা সমাজে মুখ দেখাতে পারবে এটার পর? মধু, তুই আবার সমাজ নিয়ে চিন্তা ভাবনা করা কবে থেকে শুরু করলি রে? না মানে তুই যে এত জায়গায় নাচ করে বেড়াস, সেসব নিয়েও তো কত লোকে কত কথা বলে। তুই তাদের কথা শুনিস না পাত্তা দিস? দিদি, নাচ করা আর গর্ভবতী হওয়া এক জিনিস নয়। আর এখানে কজন বোঝে বলতো সারোগেসির কথা? তোরা বুঝতিস? আমাদের যদি আজকে এই ক্রাইসিসটা না হতো, তোরা বুঝতিস? মা মা মা, তুমি অন্তত বোঝো। সবাই আমার চরিত্রে দাগ লাগাবে মা। এই কলঙ্ক নিয়ে আমি সারা জীবন বাঁচতে পারবো না। তোর বাবার কথা একটু বুঝবি না? হ্যাঁ, বাইরে কটা লোকের কথা তোর বাবার জীবনের চেয়ে তোর কাছে অনেক বেশি দামি হয়ে গেল মধু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।